ড্যাশ ঢাকা লাস্ট ইয়ার। ক্লু হচ্ছে ভিজিট, ক্লু ভিজিট। সেন্টেন্সটাতে আমরা দেখব কোনো পাস্ট টেন্স মার্কার বা পাস্ট ইন্ডিকেটর কোনো ওয়ার্ড বা ফ্রেজ আছে কিনা। দেখছি এখানে লাস্ট ইয়ার, তাই না? তো লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, লং টাইম এগো, এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকবে তখন অবশ্যই অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্মটা হবে, অর্থাৎ পাস্ট ফর্মটা হবে। ভিজিট এখানে কি হবে বলতো? ভিজিটেড, ভিজিটেড। ওকে, ভিজিটেড। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, সামান্তা কি লিখেছো বলো তো? সামান্তা তুমি কি লিখেছো? স্যার আমারটা ঠিক আছে, ভিজিটেড লিখছি। ওকে, আমি পাঠাই দিছি আপনাকে। আচ্ছা আচ্ছা, আমি পরে দেখতেছি, তোমার আমার রিপ্লাই করো আমাকে। নাম্বার 2, ইউ উইদিন ব্র্যাকেট টু বাই আ বুক ইয়েস্টারডে। এখানে লক্ষ্য করবা কোশ্চেন মার্ক আছে, তাহলে কি হবে? এটা আমি প্রশ্ন করব নুবাইদ। নুবাইদ বলো তো কি হবে এটা? স্যার, ডিড ইউ বাই আ বুক ইয়েস্টারডে? ওয়াও, থ্যাংক ইউ। এখানে হবে, এখানে হবে ডিড ইউ, এই যে আমি তো পুরোটা মিশিয়ে দিলাম, মিশাই দিয়ে এখানে লিখে দিচ্ছি ডিড ইউ, ডিড ইউ বাই। আচ্ছা, ডিড ইউ বাই, তাই না? ডি ইউ ওয়াই, ডিড ইউ বাই আ বুক ইয়েস্টারডে। থ্যাংক ইউ নুবাইদ, থ্যাংক ইউ। নাম্বার 3, he has dash not finished his duty. He has not within bracket finish his duty. এটা আমি প্রশ্ন করি, কাকে প্রশ্ন করব? নাজমিন, তুমি বলতে পারবে কি হবে এটা? নাজমিন জি স্যার। বলো কি হবে? He has not finished his duty. ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে হবে আমাদের যেহেতু, আচ্ছা কেন ফিনিশড হলো বলতে পারবা? He has not finished his duty, ফিনিশড কেন হলো বলতে পারবা? আমরা জানি হ্যাভ ভার্বের পর, হ্যাভ ভার্বের পর যদি কোনো ভার্ব হয় তাহলে ওটা থার্ড ফর্মটা হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়, তাই না? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর পরে কোনো ভার্ব পাইলে ওটা থার্ড ফর্মটা আমরা লিখবো, পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখবো। থ্যাংক ইউ। আচ্ছা, নাম্বার 4, উইল নট কিল দ্য টাইম। উইল নট কিল দ্য টাইম, এটা আমি জিজ্ঞাসা করি সাদ আফফানকে। সাদ আফফান বলো তো কি হবে এটা? We do not kill the time. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এই সেন্টেন্সটা লিখবো we do not kill the time, we do not kill the time. Fine, okay. Number 5, she not go to school daily. লক্ষ্য করিও এখানে কিন্তু কোশ্চেন মার্ক আছে। এটা করবে, আমি এটা জানতে চাচ্ছি কার কাছে? তাহমিদের কাছে। তাহমিদ বলো কি হবে? জি, 5 নাম্বার। She does not school daily. এটা কি হইলো? তাহমিদ কি বললা এটা? দেখো কোশ্চেন মার্ক আছে। আচ্ছা, আমি এটা বলে দিই। Sir, does not she go to school daily? আচ্ছা, কোশ্চেন মার্ক আছে তাই না? তাহলে আমরা কি লিখবো? ডাজ নট শি গো টু স্কুল ডেইলি না, ডাজ শি নট গো টু স্কুল ডেইলি। খেয়াল করো, ডাজ শি নট গো টু স্কুল ডেইলি অথবা ডাজন্ট শি গো টু স্কুল ডেইলি। ঠিক আছে, তোমার ভেঙে রাখো, কোনো সমস্যা নাই। DOES, ডাজ শি নট গো টু স্কুল ডেইলি। ওকে, দেখো কোশ্চেন মার্কের জন্য ডাজ না আমাদের কি করি সামনে ব্যবহার করবো। এবার দেখো নাম্বার 6, হি স আ বার্ড ফ্লাই। এটা এটা আমি ধরবো কাকে? হি স আ বার্ড ফ্লাই, এটা মিদাত বলবে, মিদাত। মিদাত বলো তো কি হবে এটা বলো?
Sir, he show a bird to fly. বাট টু ফ্লাই না, বার্ড ফ্লাইং। ঠিক আছে, একটা সেন্টেন্সে দুটো ভাগ থাকলে পরের ভার্বটার সঙ্গে আমরা আইএনজি করে দিই। ঠিক আছে, হি স আ বার্ড ফ্লাইং, FLYING, টু ফ্লাই না, ফ্লাইং করে দেব। ঠিক আছে, সে একটা পাখিকে উড়তে দেখলো। আচ্ছা, এটা 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 দুই কাজের জন্য হয়। ভার্বের সঙ্গে আইএনজি জেরান্ট বোঝানোর জন্য হয়, পার্টিসিপল বোঝানোর জন্য হয়। এটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, ইংলিশ ড্যাশ আস টু গেট আ গুড জব, এটা লাবিবা বলবে। লাবিবা বলো তো, লাবিবা কি হবে বলো? Sir, help. মানে যা আছে তাই হবে Yes, sir. না, ইংলিশটা তো থার্ড পারসন সিঙ্গুলার না, মানে হি শির মতো সাবজেক্ট বা অন্য একটা নামের মতো সাবজেক্ট, রহিম, করিম, হ্যাঁ, রানা, রাজা, এরকম একটা সাবজেক্ট। তখন তোমার কি করবে? ইংলিশ ড্যাশ আস টু গো টু গেট আ গুড জব, ইংরেজি আমাদেরকে একটা ভালো চাকরি পেতে সাহায্য করে। হেল্প কি লিখবে তুমি বলো তো? হেল্পস কি হবে বলো? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভাবের সঙ্গে এসিএস হয়, তাহলে কি হলো? হেল্পস হবে। ইংলিশ হেল্পস আস টু গেট আ গুড জব। এখানে শুধু তোমরা মনে করো যে হি হলেই ভার্বের সঙ্গে এসিএস হবে, শি হলেই এসিএস হবে, বা একটা নাম হলে এসিএস হবে। এই নামের মতোই, তাই ইংলিশটা তো একটা নামের মতোই সাবজেক্ট। ঠিক আছে, অবশ্যই একটা নাম, তাই না? একটা নাম যেহেতু, তো এখানে ভার্বের সঙ্গে এসিএস হলো। ওকে, ঠিক আছে।